আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম, সেটা হলো খাসির রেজালা। যেহেতু এখন মনে করেন কোরবানি ঈদ গিয়েছে, কিছুদিনই হয়েছে, সবার বাসায় কিন্তু মনে করেন মাংস অল্প কিছু হলেও আছে। সবাই কিন্তু মনে করেন এই রেসিপি দেখে তৈরি করতে পারবেন এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং লোভনীয় একটা খাবার। আপনারা ভাত বলেন, রুটি বলেন, পরোটা বলেন, নান বলেন, মনে করেন পোলাও বলেন, যে কোনো কিছুতে কিন্তু খেতে পারবেন। এটা খেতেও অসম্ভব মজা হয়ে থাকে এবং খুবই লোভনীয় একটা খাবার। আর যারা মনে হয় খাসি খেতে মনে করেন নাক ছিটকিয়ে দেন, তাদের ক্ষেত্রে কিন্তু বলতেছি এটা এইভাবে তৈরি করলে কিন্তু বোঝা যাবে না যে এটা খাসি রান্না করেছে নাকি গরু রান্না করেছে। মানে এতই মনে করেন ফ্লেভারটা একেবারেই থাকবে না। মানে এত সুন্দর সুন্দর মনে করেন এখানে আমি মশলা ব্যবহার করব, যা মনে করেন দিলে একদম খাসির কোনো গন্ধই থাকবে না এবং খেতে এত সুস্বাদু হয়ে যাবে, এত লোভনীয় হয়ে যাবে, সে যারা খায় না তারা বারবার খেতে চাইবে এবং আবার খেতে চাইবে। মনে করেন এরকম হবে এটা, এত সুস্বাদু হয়ে থাকবে এবং খুবই মজাদার একটা রান্না। বাচ্চাদের কিন্তু খুব পছন্দ হবে, বড়রা কিন্তু পছন্দ করবে আর সবাই কিন্তু খেতে পছন্দ করবে। তারা চলুন দেখে নেওয়া যাক মূল উপকরণে। এই তো এই পর্যায়ে দিয়ে দিলাম এখানে তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম এখানে গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা প্রায় 2-3টা করে দিয়ে দিলাম। খুব বেশি একটা পরিমাণ লাগবে না। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় পৌনে 1 কাপ পরিমাণ হবে, মানে 1 কাপের থেকে একটু কম হবে। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে জিরা বাটা, তারপরে একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ এখানে ধনিয়া গুঁড়া। এতে করে পানি দিলে কি হবে, মশলাটা মনে করে লেগে যাবে না। আর দিয়ে দিলাম মরিচ গুঁড়া এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। যেহেতু রেজালা তৈরি করবো এই পর্যায়ে মনে করেন যে এর পরিমাণ একটু বেশি লাগবে মরিচের পরিমাণটা। আর লবণ দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। লবণটা কিন্তু পরবর্তীতে আমি চেক করে নিব। আর রেজালার ক্ষেত্রে যেহেতু প্রায় 1 কেজি পরিমাণের মতো আমার খাসির মাংস হবে, তাই মনে করেন 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলেই কিন্তু এনাফ। আর দিয়ে দিলাম 2 থেকে 3 চিমটি পরিমাণ জয়ফল এবং জয়ত্রী বাটা। যারা মনে করেন আপনারা গুঁড়া ব্যবহার করেন তারা হাফ চামচ করে মনে করেন ব্যবহার করতে পারেন। আর জয়ফল জয়ত্রী কিন্তু স্ট্রং, এটা খুব ফ্লেভার কিন্তু খুবই স্ট্রং হয়ে থাকে, তাই পরিমাণে খুবই অল্প পরিমাণ ব্যবহার করবেন। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলা কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখন পর্যায়ে দিয়ে দিব বাদাম বাটা দিয়ে দেবো এখন প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। আমি কিন্তু কাজু এবং কাঠ একসাথে বেটে নিয়েছি। আপনারা চাইলে মনে করেন পেঁয়াজ বেরেস্তা, তারপরে এখানে টক দই আর হলো বাদাম একসাথে ব্লেন্ড করতে পারেন ভিজিয়ে রেখে, কিন্তু আমি আর একসাথে বেটে নিচ্ছি, আলাদা আলাদা ব্যবহার করব। তাই এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম টক দইটা কিন্তু ফেটানো নিয়েছি, পানি সহকারে মনে করেন ভালো করে ফেটিয়ে দিয়েছি, তাতে করে মনে করেন স্মুথ হবে। চেষ্টা করবেন পানি সরবরাহ দেওয়ার জন্য। এরপরে চুলা হিটটা একদম লো ফ্লেমে রেখে কিন্তু কাজটা করতে হবে। যখনই মনে করেন টক দই ব্যবহার করবেন তখন কিন্তু চুলা হিট হাই থাকবে না, একদম লো ফ্লেমে রেখে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, কালারটা কিন্তু চেঞ্জ চলে আসবে। এইভাবে অনবরত নাড়তে নাড়তে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটার ক্ষেত্রে কী হবে, মশলা যত বেশি কষাবেন তত বেশি মনে করেন ফ্লেভার সুন্দর আসবে এবং খাসির মনে করেন খেতেও ভালো হবে। এরপর যে 1 কেজি পরিমাণ আমি খাসির মাংস নিয়েছি, তেল, চর্বি, হাড় সব কিছু মেলানো। খাসির মাংস মনে করেন সব মিলিয়ে নিতে হবে, যেহেতু আমি রেজালা তৈরি করতে হলে কিন্তু সব কিছুই লাগবে। এই পর্যায়ে দিয়ে দিব আমি সেই বাদাম যে বেটেছিলাম সেই পানিটা কিন্তু দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে প্রায় হাফ কাপের মতো হবে, খুব বেশি একটা পানি এই পর্যায়ে দিব না, যেহেতু আমি কষিয়ে নেব, মানে বোনানোর জন্য কিন্তু এর বেশি পানির প্রয়োজন হবে না। আর খাসির মাংস কিন্তু খুব বেশি একটা সময় লাগে না সিদ্ধ হইতে, প্রায় 15-20 মিনিট মনে করেন এভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিন্তু আমি রান্নাটা করে নেব, মানে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তেলটা কিন্তু উপরে বেশি উঠেছে, মানে রান্নাটা কিন্তু এই পর্যায়ে কষানো হয়ে গেছে। দেখলে হয়তো বা বুঝতে পারবেন, আপনি নিজে যখন করবেন তখনই বোঝা যাবে যে কীরকম হয়েছে। অন্তপক্ষে আমার 15-20 মিনিট পর চেক করে দেখবেন যে মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা। আর যদি মনে করেন সিদ্ধ না হয়ে থাকে তারপরে আবার 5-10 মিনিট আপনারা কিন্তু সিদ্ধ করতে পারেন। যেহেতু কষানো হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু পানি ব্যবহার করে দিলাম। আমি এখানে প্রায় 2 থেকে 3 কাপ পরিমাণ পানি দিব। পানির পরিমাণটা কিন্তু খুব বেশি একটা লাগবে না, যেহেতু মনে করেন খুব বেশি একটা মনে করেন বড় ছাগল না আমার এটা খাসিটা, তাই মিডিয়াম সাইজের, তাই মনে করেন অল্প পরিমাণ পানি দিলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। এই পর্যায়ে মনে করেন পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে একটু ডেকে দিতে হবে। প্রায় 10-15 মিনিট পরে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে বেশি উঠেছে। এই পর্যায়ে কিন্তু রান্নাটা মনে করেন আর কিছু প্রসেসিং বাকি আছে, আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 2 চা চামচ হবে, প্রায় দিয়ে দিতে 5 থেকে 7টা কাঁচামরিচ। মানে রেজালা আছে সবচেয়ে মেন উপকরণটা হলো কাঁচামরিচটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম এখানে 10 থেকে 15টা কিশমিশগুলো কিন্তু আগ থেকে ভিজিয়ে রেখেছিলাম, মানে ফুলে একদম টুইটুম্বুর হয়ে গেছে। এতে করে দেখতে সুন্দর দেখা যাবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আর দিয়ে দিলে কেওড়া জল দিয়ে দেবো প্রায় 1 চা চামচ পরিমাণ। এটাই হচ্ছে মেন জিনিস, মানে প্রত্যেকটা উপকরণ কিন্তু এই পর্যায়ে ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে করে মনে করেন রেস্টুরেন্ট বাবুর্চিরা যে রান্না করে রেজালাটা সেটার স্বাদ এবং টেস্ট অবশ্যই আপনারা এখানে পাবেন। মানে বড় ধরনের রান্নাটা মানে বিয়ে বাড়িতে কিন্তু এভাবে রান্না করি আমি। বাড়িতে দেখা যায় যখন আমি গ্রামের বাড়িতে যাই, বেশিরভাগই মনে করেন 50-60 জন, একজন প্রায় 200 জন মানুষের রান্না কিন্তু আমি একাই তৈরি করি। এরকমভাবে কিন্তু তৈরি করি, এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং খুব লোভনীয় হয়ে থাকে। আপনারা অবশ্যই পারবেন।
ঢাকনা দিয়ে ডেকে দেবো শুধু ফ্লেভারটা ছড়ানোর জন্য কাঁচামরিচে। এরপর যা দিয়ে দেবো সে আমার বাসায় তৈরি করা একদম স্পেশাল মশলা, গরম মশলা, সেটা দিয়ে দেবো এখানে প্রায় হাফ চা চামচ পরিমাণ। এটা কিন্তু আমি দেখিয়েছি আমার মনে করা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চ্যানেলে দেখে নিতে পারবেন। এরপর যে ভালো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট রেখে দেবো। তারপরে আমি গরম গরম সার্ভ করে দেখাবো, যে দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছে। অবশ্যই বাসায় আপনারা একবার হয়ে ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাবেন যে কীরকম হয়ে থাকে। আশা করি প্রত্যেকের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে বেল আইকনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন, এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পায়, সবাই শিখতে পায়। তার আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।